আজ আমরা রান্না করব মাটির হাঁড়িতে মাটির উনুনে একদম ঘরোয়া স্বাদের মাংস ওল আলুর স্পেশাল রেসিপি। কত দারুণ দেখতে লাগছে দেখতে পাচ্ছেন, খেতে খুবই টেস্টি হয়েছিল। আপনারা এটা বাড়িতেও ট্রাই করতে পারেন। প্রথমে আমরা হাঁড়িটা গরম করে হাঁড়িতে সর্ষের তেল দিয়ে দিলাম 1 কাপের মতন। এরপরে আমরা গোটা ফোড়ন দেব, তেজপাতা, গোটা জিরে, লং, কাঠদানা এবং এলাচ, 2টি শুকনো লঙ্কা। এটিকে এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। যতক্ষণ না ভালোভাবে বাদামি কালারে ভাজা হয়ে যায় ততক্ষণ আমরা পেঁয়াজটিকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটি আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটিকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনটা কষা হয়ে গেছে, এবার মাংসটিকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ কাঁচা অবস্থায় একটু লবণ দিলে লবণটা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবং খেতে খুবই টেস্টফুল হয়। কেটে রাখা টমেটোটাকেও আমরা অ্যাড করে দেবো। আমরা 2টো টমেটো কুচি কেটে রেখেছিলাম, টমেটোটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে এবার আমরা কষতে থাকবো। মিনিট 15 আমরা এইভাবেই কষতে থাকবো। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এবার আমরা আরও কষবো। যত কষবেন তত টেস্ট হবে। মাংস থেকে আস্তে আস্তে তেল বার হবে। দেখুন মাংস থেকে তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে, তার মানে পারফেক্ট কষা হয়ে যাচ্ছে। এবং এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে ছিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলদি গুঁড়ো। মশলাগুলো দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরও মিনিট 10 আমরা ভালোভাবে এইভাবেই কষতে থাকবো। দেখুন কত সুন্দর কালার, মাংস থেকে তেল ছাড়ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমরা মাংসটা সিদ্ধ করার জন্য আমরা জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে মিনিমাম 30 মিনিট আমরা হালকা আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব। তিরিশ মিনিট পর আমরা ফিরে আসলাম। দেখুন মাংসটা প্রায় আমাদের 80% কষা হয়ে গেছে। আমরা এবার আলু, কেটে রাখা আলুটাকে আমরা অ্যাড করে দিয়েছি এবং ওলটাকেও আমরা দিয়ে দিয়েছি। ওল দিলে খুবই টেস্ট হয় এবং আপনি লাউও দিতে পারেন ওলের জায়গায়। আমরা আজকে ওল দিয়েই রেসিপিটাকে তৈরি করছি। এইভাবে আমরা কষবো আলু, কোল এবং সমস্ত মশলা, মাংস ভালোভাবে কষবো আমরা। প্রায় 10 মিনিটের মতন এইভাবে আমরা কষবো। তারপরে আমরা গরম মশলা অ্যাড করে দেবো। গরম মশলা অ্যাড করে দেওয়ার পরে আমরা আরও মিনিট 10 কষবো। কষার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে এবং মাংসর টেস্টও বাড়ছে। এবার আমরা জল অ্যাড করে দেবো যাতে আলুটা, ওলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা পারলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা 2 পিসের মতন কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমরা ঢাকনা লাগিয়ে দেবো 10 মিনিটের মতন, যাতে ওলটা এবং আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমরা ফিরে আসলাম।
দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং খুব সুন্দর একটি সেন্ট ছাড়ছে। মাটির রান্নার একটি টেস্টই আলাদা, যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন। আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরও অন্য ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। দেখুন রান্না আমার কমপ্লিট, এবার খাবার পালা। কেমন হয়েছে? খেয়ে নাও, সব খেয়ে নাও।